এই গরমের মধ্যে স্কুল কি সকাল সকাল নাকি সেই 10:30টা থেকে? প্রাইমারি স্কুলের বাচ্চাদের ক্লাস কটা থেকে, এই নিয়ে বাঁকুড়া জেলায় বিভ্রান্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছে বেলায় যেমন স্কুল হয় তেমনই হবে। আবার বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ নোটিশ দিয়ে বলছে 4 জুন থেকে মর্নিং স্কুল। এতেই তৈরি হয়েছে বিভ্রান্তি। গরমের ছুটির শেষ, 2রা জুন থেকে খুলে গিয়েছে রাজ্যের সব সরকারি স্কুল। এরপরই বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে বিভ্রান্তি। এই গরমে প্রাইমারি স্কুল কটা থেকে? নিয়ম অনুযায়ী সকাল 10:30টা থেকে স্কুল খোলার কথা, কিন্তু গত 2রা জুন একটি নোটিশ দেয় বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তাতে বলা হয় 4 জুন থেকে বাঁকুড়া জেলার সব প্রাইমারি স্কুল শুরু সকাল 6:30টায়। সোমবারের এই নোটিশ মতো বুধবার থেকে বাচ্চারা সকাল সকাল স্কুলে হাজির। এখন আমাদের মর্নিং স্কুল ভালো লাগছে। কেন? কারণ গরমেতে আমরা আসতে পারি না, কারেন্ট চলে গেলে খুব গরম লাগে। কিন্তু এর আগেই আরেকটা নোটিশ জারি হয়। মঙ্গলবার নোটিশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের এই নোটিশে বলা হয় কোনো অনুমোদন না নিয়ে বেশ কিছু স্কুল সকালে খুলছে। অনুমতি ছাড়া স্কুল খোলার সময় যেন বদল না করা হয়। তাহলে কটা থেকে খুলবে প্রাইমারি স্কুল? বাঁকুড়ায় এই নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। এই যে আমাদের এই অভিজ্ঞতাগুলো হচ্ছে, আজকে একটা অর্ডার, আবার কালকে অটোমেটিক্যালি আবার অর্ডারের বাহানায় বলছে এই সকালে স্কুল, আবার বলছে কখনো দুপুরে স্কুল। আমরা এসব কি অর্ডার আসছে কি না আসছে সেসব তো আমরা জানি না, কিন্তু মাঝখান থেকে আমরা গার্জেনরা একটা সাফারার হচ্ছে না। বলুন, এই বাড়িতে বলে গেলাম যে বাচ্চাটাকে সকালবেলায় নিয়ে যেতে হবে, আবার তারপরের দিনে শুনছি দুপুরবেলায় নিয়ে যেতে হবে। পুরাই যে হারে গরম, সেই হিসেবে আমি বলবো মর্নিং স্কুল হলে অবশ্যই ভালো। এই ঘটনা ঘটার ফলে প্রাথমিক বিদ্যালয়গুলো, সরকার পোষিত বিদ্যালয়গুলোতে মারাত্মক রকম তার প্রভাব আমরা লক্ষ্য করছি। ছেলেমেয়েরা কখন বিদ্যালয়ে আসবে, শিক্ষক মহাশয়রা তাদেরকে সঠিকভাবে জানাতে পারছেন না কোন সময় তারা আসবেন। বিকাল 5টার সময় যদি নির্দেশ জারি হয়, আমাদের রাজ্যে এমন কোনো মেকানিজম নেই যে মাস্টারমশাইরা তাদের সাথে যোগাযোগ করে বলতে পারেন পরের দিন সকাল 6:30টায় তোরা বিদ্যালয়ে আসবি। তো আমি পুনরায় প্রার্থনা জানাবো যে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের আবহাওয়ার যথেষ্ট পার্থক্য আছে, সেই কথাটা মাথায় রেখে যদি ওনারা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়। আমরা শিক্ষক হিসেবে চেষ্টা করব তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত জল এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স যাতে থাকে সে ব্যাপারে আমরা তৎপর হব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী ও দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।